এই সেলিমের অর্থের উৎস কোথায়? সেলিমের অর্থের উৎস কোটি কোটি টাকা পায়, হ্যাঁ। এই টাকা কোথা থেকে আসে? আরে গত এক মাসে যে চাঁদাবাজি আপনারা করেছেন এটা হিসাব দেন আগে। যারা টাকা দেয় নাই তাদেরকে আপনারা হিজবুত তৌহিদ ট্যাগ লাগিয়ে দিয়েছেন। সন্ত্রাসী মাস্তান কোথাকার। আপনারা আসছেন আবার আমাদের টাকার খবর নিতে। গত এক মাসে যা চাঁদাবাজি করেছেন, এরকম এক একটা সম্মেলন আপনাদের এখন আয়ের উৎস, এখন টাকার উৎস, চাঁদার উৎস। এটার আগে হিসাব দেন আয়োজনকারী কর্তৃপক্ষ। আমার কাছে দিয়েন না, আপনাদের মাদ্রাসার স্টুডেন্টদের কাছে দেন। নোয়াখালীতে আমার বাড়িকে টার্গেট করে যে বেআইনি উগ্রবাদী সমাবেশটি হেফাজত ইসলামের ব্যানারে করা হয়েছে, এ ব্যাপারে আমরা আশঙ্কা আগে করেছি। আমরা বলেছি এরা ওয়াজ মাহফিল জানে না, এরা ইসলামের কোনো জ্ঞান এদের নাই। সত্য কথা, মানুষ তো লেবাসের ধান্দায় প্রতারিত হয়েছে। বিষয়টা নিয়ে যখন আমরা ডিসি সাহেবকে জানালাম, ডিসি সাহেবের অফিস থেকে আমাদেরকে জানালেন কি, হুজুররা ওয়াজ করবে। আমরা শক্ত করে বলে দিয়েছি কারো বিরুদ্ধে কোনো উস্কানি দেবে না। আমরা বলছি দেখেন ডিসি সাহেব, আপনারা তো আসছেন নতুন এলাকার মধ্যে, আগে হয়তো কোথাও চাকরি করেছেন, এদের চরিত্র জানেন কিনা আমরা আসলে জানি না। এরা কোনো ওয়াজ মাহফিল করবে না, এখানে একটা উগ্রবাদী মব সৃষ্টি করে এটা অরাজকতা সৃষ্টি করাই এদের উদ্দেশ্য। আচ্ছা ওকে, এখন এখানে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। ওরা বলেছে আমরা নাকি উগ্র, আমরা নাকি জঙ্গি, আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। কারা উগ্র, কারা জঙ্গি, কাদেরকে নিষিদ্ধ করা দরকার, আমরা একটা একটা করে সব বক্তব্য আপনাদেরকে দেখাবো। আপনারা বিচার করবেন কাদেরকে নিষিদ্ধ করা দরকার। আচ্ছা, আমি এখন যে প্রসঙ্গটায় আসবো, তারা মিটিং এ আমার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে, খুব ভালো, গুড। দেখেন আরেকটা জিনিস আমি বলতে চাই, আরেকটা জিনিস, এই সেলিমের অর্থের উৎস কোথায়? সেলিমের অর্থের উৎস কোটি কোটি টাকা পায়, হ্যাঁ। এই টাকা কোথা থেকে আসে? ভালো, নিশ্চিত এই টাকা ইসরায়েলের বাইরে থেকে আসে। এই টাকা দিয়ে এই দেশের ইমান, মুসলমানদের ইমান বিধ্বংসী করা, মুসলমানদের ইমান। আচ্ছা, এখন কথা হলো, ভালো কথা বলছেন আপনি। প্রথম অংশটা ভালোই দাবি করছেন যে আয়ের উৎস কি। আমিও সরকারের প্রতি দাবি করবো আপনাদের আয়ের উৎস কি, আপনাদের মাদ্রাসায় কারা টাকা দেয়, কত টাকা দেয়, সরকারকে কত টাকা ট্যাক্স দিয়েছেন। ভালো কথা, মাদ্রাসার আয়ের উৎস কি এটা নিয়ে প্রশ্ন তো কেউ তোলে না। আপনারা গায়ের জোরে ঠেলা এই পর্যন্ত জিনিসগুলারে আউট করে দিচ্ছেন। আমার আয়ের উৎস জানতে চাইছেন, ভালো তো, খুব ভালো, গুড, আমি অ্যাপ্রিসিয়েট করছি এটা। আমার এলাকার মানুষ তো জানে আমরা কি করে খাই। আমার আব্বা 80 বছর বয়স, এখনো পরিশ্রম করেন। এলাকার উন্নয়ন কথা চিন্তা করে আমরা কিভাবে দেশ থেকে পণ্য বিদেশেও রপ্তানি করতে পারি, আমরা সেটা নিয়েও কাজ করছি। আমরা আমাদের শ্রম ঘাম, আমার প্রত্যেকটা কর্মী দিন রাত কি অমানসিক পরিশ্রম করে হালাল উপায়ে রোজগার করছি। সরকারকে ট্যাক্স দিচ্ছি বছর বছর লাখ লাখ টাকা। ভালো কথা, তদন্ত করেন। হ্যাঁ, ইসরায়েলের নিশ্চয়ই ইসরায়েল টাকা দেয়। ওই যে সেই বিখ্যাত গল্প, রাতের বেলা ওই একটা পুকুরের দুই ঘাটে দুইজন লোক হাত মুখ ধুচ্ছে বা মানে অজু করছে। তো যিনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছেন, ওনার মন তো ভালো চিন্তা করবেন স্বাভাবিকভাবে। তিনি বলছেন বিপরীত পাশে যে ঘাটলায় ওই ভদ্রলোক বেচারা বোধ আমার মতো নামাজ পড়তে উঠেছে, কিন্তু আসলে না, ওই লোকটা চুরি করে আইসা হাত মুখ ধুতে আছে। এবার ওই চোরে আবার মনে করতেছে যে খালি আমি সত্য না, বিপরীত পাশে আরেকজন বোধহয় চুরি করে এসে আমার মতো হাত পা ধৌত করছে। তো আসলে যে যেরকম সেটা মনে করে সেরকম। এই যে আন্দাজে বললেন ইসরায়েলের কাছ থেকে মনে হয় টাকা পায়, ভালো কথা, আপনাদের দাবির সাথে আমি একমত। তদন্ত হোক, থরলি তদন্ত হোক, আপনাদের টাকা কোথা থেকে আসে আর আমার টাকা কোথা থেকে আসে। গুড। আরে গত এক মাসে যে চাঁদাবাজি আপনারা করেছেন এটার হিসাব দেন আগে। এটার হিসাব দেন যে চাঁদাবাজি আপনারা করেছেন সোনাইমুড়ির, মাইজদির, লক্ষ্মীপুরের, সমমনির, আমার শাসিরহাট বাজারের পর্যন্ত চাঁদাবাজি করেছেন। কিছু বাদ রাখেন নাই যে চাঁদাবাজি আপনারা করেছেন। যারা টাকা দেয় নাই তাদেরকে আপনারা হিজবুত তৌহিদ ট্যাগ লাগিয়ে দিয়েছেন। সন্ত্রাসী মাস্তান কোথাকার। আপনারা আসছেন আবার আমাদের টাকার খবর নিতে। গত এক মাসে যা চাঁদাবাজি করেছেন, এরকম এক একটা সম্মেলন আপনাদের এখন আয়ের উৎস, এখন টাকার উৎস, চাঁদার উৎস। এটার আগে হিসাব দেন আয়োজনকারী কর্তৃপক্ষ। আমার কাছে দিয়েন না, আপনাদের মাদ্রাসার স্টুডেন্টদের কাছে দেন। মাদ্রাসার স্টুডেন্টরাই, তোমরাই আগে এটার বিচার হিসাব নাও যে গত এক মাসে আন্দোলন, এই যে সম্মেলন সামনে রেখে যে চাঁদাবাজি করছেন, এই চাঁদাবাজির হিসাব দেন হুজুর। এটা হলো আমার কথাটা। আমার আয়ের উৎস, খুব ভালো কথা, আপনাদেরও আয়ের উৎস কি এটাও হিসাব দেন, আমিও দেব। আসেন দেখেন, জনগণকে দেখান কে কি করে ভাত খায়। এবার ধরা খাবেন, কিন্তু এবার ধরা খাওয়ার জন্য আপনারা মাঠে নামছেন। ইনশাল্লাহ এই ধরা আল্লাহর ধরা।